রোজা না রাখায় প্রকাশ্যে অপমান, ভিডিও ভাইরাল। লক্ষ্মীপুরে যা ঘটেছে তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। রোজা না থাকায় প্রকাশ্যে দুইজনকে কান ধরে উঠবস করানো হয়েছে। কে করিয়েছে, কেন করিয়েছে, এই নিয়ে জনগণের মনে কি প্রতিক্রিয়া, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। লক্ষ্মীপুরে খাবার হোটেলে আহার করার সময় রোজা না থাকায় কয়েকজনকে বের করে প্রকাশ্যে কান ধরে উঠবস করিয়েছে বণিক সমিতির সহসভাপতি। তার নাম হলো আব্দুল আজিজ। তিনি মনে হচ্ছে রোজার দিনে একটি পদক্ষেপ নিয়েছেন যে হোটেলগুলো যাবেন, যেসব হোটেলে কাপড় টাঙানো থাকবে সেসব হোটেলে ঢুকবেন এবং যারা খাবার খেতে থাকবেন তাদেরকে এক ধরনের হেনস্থা করার পরিকল্পনা নিয়ে সে লাঠি হাতে নিয়ে বিভিন্ন হোটেল অভিযান করছিল। হলো লক্ষ্মীপুরে এই ঘটনাটি ঘটেছে। তিনি লাঠি হাতে করে হিন্দু হোটেলে এবং বিভিন্ন হোটেলে, যেসব হোটেলে কাপড় টাঙানো ছিল সেসব হোটেলে গিয়ে তিনি যেসব জনগণ খাবার খাচ্ছিল তাদের মধ্যে দুইজনকে প্রকাশ্য টেনে হিঁচড়ে বাইরে বের করে এবং বের করার পরে তাদের প্রকাশ্যে জনগণের সামনে তারা রোজা না থাকার কারণে তাদের কান ধরে উঠবস করানো হয়েছে। তারা যদিও বলেছে যে আমরা রোজা রাখিনি, এই কারণে আমরা খাবার হোটেলে এসেছি এবং খাবার খাচ্ছি। তারপরও তিনি না শুনে যে কেন তারা রোজা রাখেনি এই বলে তিনি ক্ষিপ্ত হয়ে তাদেরকে কান ধরে উঠবস করান এবং এটি সঙ্গে সঙ্গে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তারপর লক্ষ্মীপুর পুলিশ জানতে পেরে এই ঘটনাটি জন্য আব্দুল আজিজকে ডেকে পাঠানো হয় এবং আব্দুল আজিজ তাদের দুজনকে সামনে নিয়ে তারপরে প্রকাশ্যে বলেন যে এটি একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে, যার ফলে কয়েকজন হোটেলে যে ঢুকে খাবার খাচ্ছিল তাদের যে দুজনকে অপমান করা হয়েছে, তিনি পুলিশের কাছে এই বিষয়টি নিয়ে তাৎক্ষণিক গিয়ে তিনি ক্ষমা চান এবং পুলিশকে বলেন যে আমার আসলে এটি ঠিক হয়নি কাজটি, কারণ এই কাজটি করা আসলেই ঠিক হয়নি। সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন আজিজকে থানায় ডেকে আনা হয়েছে, তবে ভুক্তভোগী কেউ তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দেয়নি। এছাড়া আজিজের ঘটনা নিজে ক্ষমা চেয়েছেন। কোনো অভিযোগ না থাকায় আজিজকে পরবর্তীতে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বুধবারে রোজার পবিত্রতা রক্ষায় শহরে থানা রোডে হিন্দুদের বিভিন্ন পর্দা লাগানো হোটেলেও তিনি গিয়েছেন এবং গিয়েও বিভিন্ন হোটেল থেকে মানুষকে অপমান অপদস্থ করার রেকর্ড রয়েছে। পরে ঘটনা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা জল্পনা কল্পনা এবং গণমাধ্যমে ঘটনা সংবাদ পরিবেশন হয়। এতে রাতে সদর থানা পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে যায় এবং ক্ষমা চাইতে বললে তিনি আগেই তাদের সামনে ক্ষমা চান এবং বলেন যে এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে, ফলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা হবে না বলে ক্ষমা চান। এই কারণে তাকে আসলে ক্ষমা করে দেওয়া হয়। এরকমভাবে আমাদের বাংলাদেশে বিভিন্ন কিছু লোক রয়েছেন, তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন এবং বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করছেন। এর আগে আমরা অবশ্যই দেখেছি যে মেয়েদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল। তেমনি এই রোজার দিনে যারা রোজা রাখেনি, অনেক কর্মজীবী লোক আছে যারা বিশেষ কারণে রোজা থাকতে পারে না, তাই বলি গণহারে সবাইকে নিয়ে এইভাবে কান ধরে উঠবস করালে চলবে? আসলে এই ধরনের ঘটনা হয়তো আর পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ সবাইকে।